আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। কারণ আজকের ভিডিওতে দেখানো হয়েছে মোবাইল দিয়ে কিভাবে নির্ভুলভাবে পুলিশ কনস্টেবল পদে আবেদন করা যায়। এই ভিডিওটা দয়া করে টেনে টেনে না দেখে সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। কারণ অনলাইন ফর্ম পূরণ করতে গিয়ে যদি কোনো একটা জায়গায় ভুল হয়, তাহলে আপনার পুলিশের চাকরি করার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আপনি পুলিশের মাঠ করতে পারবেন না। তাই সম্পূর্ণ ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখুন, তাহলে আপনার আবেদন কোনো ভুল হবে না। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। অনলাইন আবেদন ফর্ম পূরণ করার জন্য আগে থেকেই আপনাকে দুইটি জিনিস বানিয়ে রাখতে হবে। একটি হলো আপনার ছবি, আরেকটি হলো আপনার স্বাক্ষর। সার্কুলারে ছবি এবং স্বাক্ষরের সাইজ দেওয়া আছে। আপনারা ভিডিওর স্ক্রিনে যে সাইজ দেখতে পাচ্ছেন, ওই সাইজ অনুযায়ী আমরা এখন একটি ছবি এবং স্বাক্ষর তৈরি করব। সর্বপ্রথম পিক্সেল ল্যাব এই অ্যাপসটি আপনাদের ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে অ্যাপসটিতে ওপেন করুন। ওপেন করার পর আপনারা এইখানে উপর দিকে দেখতে পাচ্ছেন, উপর দিকে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে ক্লিক করে ইমেজ সাইজ নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাদের ইমেজ সাইজ যেটা আবেদনে চাওয়া হয়েছে 300x300 পিক্সেল, আপনারা সেটা এখানে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পরে ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর ইমেজ সাইজটি এখানে চলে এসেছে। তো এই টেক্সটটা এটা আমরা ডিলিট দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন উপর দিকে যে বাম দিকের কর্নারে প্লাস আইকন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ফ্রম গ্যালারি এখানে চলে যান। এখানে চলে যাওয়ার পর আপনার যেই ছবিটি রয়েছে, যে ছবিটি আপনি আবেদনে ব্যবহার করতে চান, সেই ছবিটিতে ক্লিক করুন। ক্লিক করার পরে এই ছবিটির সাইজটি যদি অতিরিক্ত বড় হয়ে থাকে, তাহলে আপনি একটু কাস্টমাইজ করে কেটে নিতে পারেন এখান থেকে। কাটার পরে টিক মার্কে ক্লিক করুন। টিক মার্কে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ছবিটি চলে এসেছে। তো ছবিটি এখন আপনি এই সাইজ অনুযায়ী এখানে সমানভাবে দিয়ে দিন। সমানভাবে দেওয়ার পরে উপর দিকে বাম দিকের কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন সেভ মেনু, এখানে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে এই ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। ঠিক সেম প্রসেসে আমরা এখন আমাদের স্বাক্ষরের যে ছবিটি রয়েছে এটা এখন আমরা তৈরি করব। তো তৈরি করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এখানে ক্লিক করুন। তারপরে পুনরায় আবার ইমেজে চলে যান, ইমেজ সাইজে চলে যাওয়ার পরে 300x80 পিক্সেল করতে হবে। তো 300x80 পিক্সেল করা হলো। এবার ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ চলে এসেছে। তো আমরা আমাদের এই ছবিটি আমরা এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করার পরে আমাদের যেই স্বাক্ষর করা ছবিটি রয়েছে আমাদের ফোনে, তো সেই ছবিটি আমরা এখন আনবো। তো ছবিটি এখানে দেখতে পাচ্ছেন র্যান্ডম একটি ছবি রয়েছে, এই ছবিটি আমরা এখানে আনলাম। আনার পরে এখানে সাইজটা মিলিয়ে আপনি সুন্দরভাবে এখানে স্বাক্ষরটি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পরে আপনি এটাকে সেভ করে দিবেন। সেভ করলেই কিন্তু আমাদের স্বাক্ষরের এটা হয়ে যাবে। তো আমরা এখন উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশনে ক্লিক করলাম, সেভ অ্যাজ ইমেজে চলে গেলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলাম। তো আমাদের এটি সেভ হয়ে গেছে। এখন দেখুন আবেদন কিভাবে করবেন। তো ফার্স্টে আপনি আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে সার্চ বারে চলে যাবেন এবং এখানে বাংলাদেশ পুলিশ লিখে সার্চ দিয়ে দিবেন। বাংলাদেশ পুলিশ সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেলিটকের যে একটা অপশন রয়েছে, টেলিটকের যে ওয়েবসাইট বা লিঙ্ক বলতে পারেন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। তো এখানে আপনারা উপর দিকে ডান দিকের কর্নার দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটের এই অপশনটি আপনার টিক মার্ক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। তো প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি, এই লিঙ্কটিতে আপনাদেরকে প্রবেশ করতে হবে। এই লিঙ্কে প্রবেশ করলে আপনাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এটি হচ্ছে বাংলাদেশ পুলিশের ট্রেনি রিক্রুট কনস্টেবলের যে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল, সেটি হচ্ছে এটি। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সার্কুলারটি দেখতে পারবেন, আপনার বেসিক ইনস্ট্রাকশন যদি দেখতে চান দেখতে পারবেন, এবং আপনি কিভাবে কারেক্টলি অ্যাপ্লিকেশন করবেন চাইলে আপনারা এটাও দেখে নিতে পারবেন। তো আমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করব, যার জন্য আমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্ম এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসটিতে আপনাকে ট্রেনি রিক্রুট কনস্টেবল, এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। এই ঘরে ক্লিক করে নেক্সট যে অপশন রয়েছে সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। যে এখান থেকে আপনারা দেখবেন যে লাল স্টার চিহ্নিত যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোর জন্য কোনো ক্রমেই বাদ না যায়। তো আমি আপনাদেরকে একটি ডেমো অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি, আপনারা ঠিক এভাবেই অ্যাপ্লিকেশনটি পূরণ করবেন। প্রথমত রয়েছে অ্যাপ্লিকেশন নেম, অর্থাৎ আপনার নামটি এখানে দেবেন। এরপর রয়েছে আপনার বাবার নাম, আপনার বাবার নাম, এই সমস্ত তথ্য অবশ্য আপনাকে সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে। এরপর রয়েছে আপনার মায়ের নাম, আপনার মায়ের নাম দিতে হবে। সবগুলো আপনারা সার্টিফিকেট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর ডেট অফ বার্থ,
আপনার জন্ম তারিখ এখান থেকে দিয়ে দিবেন। আপনার সঠিক যে জন্ম তারিখ রয়েছে আপনার সার্টিফিকেটে বা অ্যাডমিট কার্ডে সেটি দেখে আপনারা আপনাদের জন্ম তারিখটি দিয়ে দিবেন। এরপর রয়েছে জেন্ডার, আপনি মেল কিংবা ফিমেল, আপনার জেন্ডার এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে রিলিজিয়ন, আপনার ধর্ম এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে ব্লাড গ্রুপ, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই আপনার ব্লাড গ্রুপের সঠিক তথ্য এখানে দিতে হবে। আপনি যদি ব্লাড গ্রুপ আপনার জানা না থাকে তাহলে অবশ্যই ব্লাড গ্রুপ টেস্ট করে তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন। এখান থেকে আপনি আপনার ব্লাড গ্রুপ সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে কোটা, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কয়েকটি কোটা এখানে রয়েছে, যেমন মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, মুক্তিযোদ্ধার নাতি নাতনি কোটা রয়েছে, পুলিশ কোটা রয়েছে, পুলিশ সাধারণ কোটা রয়েছে, এতিম কোটা রয়েছে, আনসার ভিডিপি কোটা রয়েছে এবং নৃগোষ্ঠী কোটা রয়েছে বা শারীরিক প্রতিবন্ধী কোটা রয়েছে। তো আপনাদের যদি কোনো কোটা থেকে থাকে আপনি কোটাটি সিলেক্ট করে দেবেন, যদি না থাকে আপনি জেনারেল সিলেক্ট করে দেবেন, অর্থাৎ সাধারণ প্রার্থী হলে আপনি জেনারেল সিলেক্ট করে দেবেন। এরপর রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইট এবং ওয়েট, এখানে বলা রয়েছে সঠিক উচ্চতা এন্ট্রি করার জন্য বলা হলো, অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনার সঠিক উচ্চতা আপনি এখানে দিবেন এবং আপনার সঠিক ওজনটি এখানে দিবেন। এখানে আপনি উচ্চতা 5 ফিট যত ইঞ্চি এখান থেকে ফিট সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি ইঞ্চিটা আপনার সিলেক্ট করে দিবেন। এবং এপাশে রয়েছে আপনার ওয়েট কত কেজি সে আপনার ওয়েটটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর রয়েছে চেস্ট অর্থাৎ বুকের মাপ, আপনাকে এখানে বুকের মাপ সিলেক্ট করতে হবে। আপনার বুকের মাপ নর্মালি কত এবং প্রসারিত বা সম্প্রসারিত হয়ে কত হয় সেটা আপনি এখানে সিলেক্ট করুন। অবশ্যই আপনাকে 30 এবং 31-এর মধ্যেই দিতে বা 31-এর বেশি দিতে হবে। বলা রয়েছে সার্কুলারে যে 30 থেকে বলা রয়েছে বুকের মাপ হবে ছেলেদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 এবং সম্প্রসারিত অবস্থায় হচ্ছে 33। এই বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। তো সেই হিসেবে আপনারা আপনাদের বুকের মাপটি এখানে দিয়ে নেবেন। এরপর ন্যাশনালিটি অটোমেটিক সিলেক্ট করা রয়েছে। এরপরে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অবশ্যই বার্থ রেজিস্ট্রেশন নাম্বার বা জন্ম নিবন্ধন নাম্বার আপনাকে অবশ্যই ইউজ করতে হবে, যার জন্য ইএসএ সিলেক্ট করে আপনি এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিবেন। এরপর হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার, আপনার ভোটার আইডি কার্ড যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই ন্যাশনাল আইডি নাম্বার দিবেন, যার জন্য ইএস ক্লিক করে আপনি আইডি নাম্বারটা দিবেন। আর আপনি যদি ন্যাশনাল আইডি নাম্বার বা ন্যাশনাল আইডি কার্ড পেয়ে না থাকেন তাহলে নোতে ক্লিক করবেন। এরপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, এটি অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। আপনি যদি ম্যারিড হন আপনি আপনার আবেদন বাতিল বলে গণ্য করা হবে, অবশ্যই এটা হবে অবিবাহিত অর্থাৎ সিঙ্গেল। তো এটি হলো আপনাদের বেসিক ইনফরমেশনগুলো আপনি ভালো করে আবার দেখে নেবেন এবং লাল স্টার চিহ্নিত কোনো ঘর আপনি ফিল আপ করা বাকি রাখছেন কিনা সেটি আপনারা দেখে নেবেন। তো এরপর আমরা দ্বিতীয় স্টেপে চলে যাই। আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে অ্যাড্রেস সংক্রান্ত, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস। আমাদের প্রথমত রয়েছে কেয়ার অফ, আমার কেয়ার অফে অবশ্যই আপনি আপনার বাবার নাম দেবেন। এরপর রয়েছে ভিলেজ, টাউন অর্থাৎ আপনার গ্রাম যেটা গ্রাম সেই গ্রামটা আপনারা দিয়ে দেবেন এনআইডি কার্ড অনুযায়ী বা জন্ম নিবন্ধন অনুযায়ী। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনার থানা বা উপজেলা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস নিকটত্ব সেই পোস্ট অফিস আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে পোস্টাল কোড, আপনাকে আপনার সঠিক পোস্টাল কোড আপনাকে ইউজ করতে হবে। প্রত্যেক পোস্ট অফিসের জন্য একটা করে পোস্টাল কোড রয়েছে, সেই পোস্টাল কোড আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর পাশে যে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে পার্মানেন্ট অ্যাড্রেসে যে এই ঘরটি রয়েছে এই ঘরটিতে জাস্ট ক্লিক করে দিবেন। এরপরে সবচেয়ে ভ্যালুয়েবল এবং গুরুত্বপূর্ণ হচ্ছে মোবাইল ফোন নাম্বার, যে মোবাইল ফোন নাম্বারের মাধ্যমে আপনাকে বিভিন্ন তথ্য বা SMS পরীক্ষা সংক্রান্ত পাঠিয়ে দেওয়া হবে। তাই আপনাকে একটি সঠিক এবং আপনার ইউনিক বা নিজস্ব একটি ফোন নাম্বার ইউজ করবেন। আপনার যদি ফোন নাম্বার না থাকে তাহলে আপনার বাবা কিংবা মায়ের যদি ফোন থাকে তো সেটা অর্থাৎ কাছের লোক এবং নিজের ফোন নাম্বারটি ইউজ করার চেষ্টা করবেন এবং সেটা যেন সচল হয়। অবশ্যই একটি সঠিক ফোন নাম্বার এখানে ইউজ করবেন এবং এখানে আপনার কনফার্ম অর্থাৎ ফোন নাম্বারটি রিটাইপ করতে হবে। তো দ্বিতীয় অপশন শেষ করার পর আমরা এখন তৃতীয় অপশনে চলে যাব। এটি হচ্ছে মূলত আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ আমাদের শিক্ষাগত যোগ্যতা যে তথ্যগুলো সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। এখানে দেখেন যে এসএসসির তথ্য আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে এবং এসএসসি তথ্য অপশনাল, আপনি চাইলে পূরণ করবেন না চাইলে নেই। অর্থাৎ আপনার যদি এসএসসি কমপ্লিট হয়ে থাকে তাহলে এটা তথ্য দিয়ে আপনি পূরণ করতে পারবেন। তো আমাদের এসএসসি তথ্য পূরণ করার জন্য আপনাকে এখানে আপনার শিক্ষাগত যে আপনার যে
আপনি অর্জন, এসএসসি, দাখিল, এসএসসি, ভোকেশনাল এগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে বোর্ড, আপনি কোন বোর্ড থেকে এসএসসি পাস করেছেন সেই বোর্ড সিলেক্ট করে দেবেন, আপনার রোল নাম্বার সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, অবশ্যই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের সঠিক দিতে হবে। রোল এবং রেজিস্ট্রেশন যদি আপনি সঠিক না দেন তাহলে আপনার আবেদন সাবমিট হবে না, এটি মনে রাখবেন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনাদের রোল এবং রেজিস্ট্রেশন এটা যদি সঠিক না দেন তাহলে আপনাদের আবেদন সাবমিট হবে না। এরপর রয়েছে রেজাল্ট, আপনি এসএসসিতে কত পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্ট জিপিএ সিলেক্ট করে আপনার এখানে পয়েন্টটি আপনি দিয়ে দিবেন। এরপর রয়েছে গ্রুপ, আপনি কোন গ্রুপ থেকে এসএসসি পাস করেছেন সেই গ্রুপটি সিলেক্ট করে দেবেন এবং কত সালে এসএসসি পাস করেছেন সেই এসএসসি পাসের যে সন সেই সনটি আপনি সিলেক্ট করে দিবেন। তো এরপরে রয়েছে এসএসসি তথ্য, আপনি চাইলে পূরণ করতে পারবেন, আপনার যদি এসএসসি কোনো যোগ্যতা না থাকে তাহলে আপনি পূরণ করতে পারবেন না বা পূরণ করার কোনো প্রয়োজন নেই। এরপর রয়েছে স্কিল বা এক্সট্রা কারিকুলাম, আপনার যদি কোনো স্কিল থেকে থাকে বা এক্সট্রা কোনো কারিকুলাম থেকে থাকলে এই ঘরে ক্লিক করে আপনি এই তথ্যগুলো পূরণ করতে পারবেন। এখান থেকে আপনি স্কিল সিলেক্ট করে দেবেন, আপনি কোন বিষয়ে দক্ষতা বা কোন বিষয়ে দক্ষ স্কুল পর্যায়ে বা আপনার স্টুডেন্ট লাইফে সেটি আপনি সিলেক্ট করে দিয়ে আপনার সে সংক্রান্ত কিছু তথ্য বা কি অর্জন পেয়েছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। মনে করেন আপনি স্পোর্টসে খুব ভালো, আপনি উপজেলা পর্যায়ে স্পোর্টসের কোনো একটি সনদ পেয়েছেন সেটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। এরপরে রয়েছে ভ্যালিডেশন কোড, এই যে কোডটি এখানে দেখা যাচ্ছে এই কোডটি হুবহু আপনারা এখান থেকে টাইপ করে দিবেন। ভ্যালিডেশন কোড টাইপ করার পর নিচে যে ফাঁকা ঘর রয়েছে এই ফাঁকা ঘরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার যে তথ্যগুলো রয়েছে এটি আরেকবার ভালো করে চেক করে নেবেন যে কোনো তথ্য আমার মিসিং রয়েছে কিনা, বা বিশেষ করে লাল স্টার চিহ্নিত অংশ কোনো মিসিং রয়েছে কিনা। যদি কোনো তথ্য মিসিং না থাকে, সবগুলো তথ্য যদি সঠিক মনে হয় তাহলে আপনাকে নেক্সট যে অপশন রয়েছে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে পরবর্তীতে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে আপনাদের তথ্যগুলো প্রিভিউ আকারে দেখাবে। আপনি আপনার তথ্যগুলো চাইলে সবগুলো তথ্য সঠিকভাবে দেখে নেবেন কোনো তথ্য মিসিং রয়েছে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফোন নাম্বারটি, আপনার ফোন নাম্বারটি দেখে নেবেন যে ফোন নাম্বার ভুল হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। তো ভিডিও শুরুতে আমরা যেই ফটো এবং সিগনেচারটি আমরা তৈরি করেছিলাম সেটা এখন আমাদের লাগবে। 300x300 পিক্সেলে যে ফটোটি তৈরি করেছিলাম এবং 100x80 পিক্সেলে যে সিগনেচারটি তৈরি করেছিলাম সেই দুটো এখানে আপলোড করে দিতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে এবং এরকম একটা পেমেন্টের একটা অপশন দেখাবে। তো এখানে আপনারা যদি পেমেন্ট করে দেন তাহলে আপনাদের আবেদনটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যেভাবে দেখানো হয়েছে ভিডিওতে ঠিক এইভাবে যদি আপনারা আবেদন করেন তাহলে কোনো সমস্যা হবে না। আর পেমেন্টের অপশনে গিয়ে যদি আপনারা পেমেন্ট না করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে এই নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করে দেব। ধন্যবাদ।